दयालु हो, भक्तन प्रतिपाल हो। तुम बड़े दयालु हो, भक्तन प्रतिपाल हो, शक्ति ज्ञान गुण के धनी, जय देव जय जय शनि। शक्ति ज्ञान गुण के धनी, जय देव जय जय शनि। চলো। আরে কি করছো কি? আরে গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও না, তাড়াতাড়ি চালাও। এই জঙ্গল হয়তো চোর আর ডাকাতে ভর্তি, আমাদেরকে তাড়াতাড়ি এই জঙ্গল পার করতে হবে। তাড়াতাড়ি করো, গাড়িটা একটু জোরে চালাও। जिन ग्रहों से मित्रता रखते उन पे कृपा, जिन ग्रहों से मित्रता रखते उन पे कृपा, शत्रुओं से रहती ठनी, जय देव जय जय शनि। शत्रुओं से रहती ठनी, जय देव जय जय शनि। তাড়াতাড়ি চলো। আরে গাড়িটা একটু জোরে চালাচ্ছ না কেন? মনে হচ্ছে ডাকাতরা এসে গেছে, ডাকাতরা এসে গেছে। जय शनिदेव दया के सागर, करे आरती दीप जलाकर, गुड़तिल उड़द तुम्हें है अर्पण, काले वस्त्र लो छाया नंदन, सच्चा न्याय सदा तुम करते, तुमसे लोग व्यर्थ ही डरते, जो शनिदेव की आरती गावे, कोई ग्रह नहीं उसे सतावे। হে ভগবান, ডাকাত এসে গেছে, এবার আমি কি করব? আমাকে মেরো না, আমি তোমাদের সামনে হাত জোড় করছি। আমাকে মেরো না, মেরো না আমায়, আমি তোমাদের সামনে হাত জোড় করছি। जय 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 शनिदेव, जय 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 शनिदेव। আমাকে বাঁচাও, আমার সব লুট করে নিল, আমি সর্বশান্ত হয়ে গেলাম। আমাকে বাঁচাও, আমি সর্বশান্ত হয়ে গেলাম। হে ভগবান, আমি এবার কি করব? কি হয়েছে আর তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? আমি সর্বশান্ত হয়ে গেছি। ডাকাতরা আমার সর্বস্ব লুট করে নিয়েছে। এসব কি বলছো তুমি? তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? এটা হলো শনিদেবের ভূমি, পিঙ্গল প্রদেশ। পিঙ্গল প্রদেশ? পিঙ্গল হলো শনিদেবের আরেক নাম। এই প্রদেশে শনিদেবের আশীর্বাদ রয়েছে, সেই জন্য কখনো এই প্রদেশে কারো অনিষ্ট হতেই পারে না। ওই ডাকাতটা সর্বস্ব লুট করে আমায় পথের ভিখারি করে দিয়েছে, আমাকে সর্বশান্ত করে না। দিয়েছে। এটা অসম্ভব। শনিদেবের ভূমিতে ডাকাতি তো দূরের কথা, কেউ কারোর দিকে খারাপ দৃষ্টিতে তাকাতেও পারে না। কোথায় ঘটেছে তোমার সঙ্গে এই ঘটনা? নগরের সীমানায়। যাও তোমরা গিয়ে দেখো ওখানে কি ঘটেছে। এখন ওখানে গিয়ে আর কোনো লাভ হবে না, এতক্ষণে তো ডাকাতটা আমার সর্বস্ব নিয়ে ওখান থেকে চলে গেছে। মনে হচ্ছে তুমি শনিদেবের মহিমা সম্পর্কে কিছুই জানো না। এসো, আমি তোমাকে শনিদেবের মহিমা দেখাচ্ছি। দেখো, ভালো করে দেখো, এখানে কোনো বাড়িতে কিংবা দোকানে কোথাও কোনো দরজা নেই। আমার সম্পত্তি, আমার সম্পত্তি! অসম্ভব, এ তো আশ্চর্য ব্যাপার।
অসম্ভব, অসম্ভব, এ তো ভাবতেই পাচ্ছি না। অসম্ভব, এ তো চমৎকার হয়ে গেল। আমার সমস্ত সম্পত্তি আমি ফিরে পেলাম, আমার সমস্ত সম্পত্তি আমি ফিরে পেয়েছি। চমৎকার হয়ে গেছে। আমার সমস্ত সম্পত্তি সব যেমন ছিল তেমনই আছে। এই সমস্ত চমৎকার কি করে? আমি বলেছিলাম না, তুমি শনিদেবের শরণে এসেছো। শনিদেবের ছত্রছায়ায় কখনো কারো কোনো ক্ষতি হতে পারে না। শনিদেব খুবই দয়ালু। শনিদেব জন্ম জন্মান্তরের সংকট দূর করেন। এসো, শনিদেবের দর্শন করবে চলো। জয় শনিদেব। যদি আমি এই সমস্ত ঘটনা নিজের চোখে না দেখতাম, তাহলে শনিদেবের মহিমা আমি কোনো দিনও জানতে পারতাম না। যাকে শনি রক্ষা করেন তার কিসের চিন্তা? সম্রাট বিক্রমাদিত্যের জয়! 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 সম্রাট বিক্রমাদিত্যের সম্রাট বিক্রমাদিত্য! সম্রাট বিক্রমাদিত্য! মহারাজ বিক্রমাদিত্যের সৈন্যরা এখানে? হ্যাঁ, মহারাজা বিক্রমাদিত্যের সেনা। ওনার অশ্বমেধের ঘোড়া চারিদিকে বিশ্ব বিজয়ের পতাকা উড়িয়ে উজ্জয়িনী ফিরে আসছে। মহারাজা বিক্রমাদিত্য কে বলতে প্রতাপশালী মহাবীর বিশ্ব বিজয়ী সম্রাট সম্রাট বিক্রমাদিত্য রাজ দরবারে প্রবেশ করছে। চক্রবর্তী সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সম্রাট 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 বিক্রমাদিত্যের মহারাজের জয় হোক। মহারাজ, আজ আপনার অশ্বমেয় যজ্ঞ সম্পন্ন হলো। আমাদের সেনারা সারা পৃথিবীতে আপনার বিজয় পতাকা উত্তোলন করে আবার উজ্জয়িনীতে ফিরে এসেছে মহারাজ। মহারাজ, এনারা সেই রাজা যারা আপনার বন্ধুত্বের প্রস্তাব অস্বীকার করে আপনার পৃথিবী জয়ের অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। আর আজ আমার সামনে এই অবস্থায় দাঁড়িয়ে আছে। ক্ষমা মহারাজ, ক্ষমা, আমাদের ক্ষমা করে দিন। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে মহারাজ। ভুল? ভুল নয়, অনেক বড় অপরাধ করেছো তোমরা।
চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের দিগ্বিজয়ের অভিযানকে থামানোর মানে বোঝেন আপনি? যে বিক্রমাদিত্যের দরবারে মাথা নত করেছে সে নির্ভয় থাকতে পারে। যান, আমি আপনাকে জীবন দান করলাম। উজ্জয়িনী নরেশ, আমি চাই না এরকম জীবন যেটা ভিক্ষে করে পাওয়া। আমি ধিক্কার জানাই আপনার এই সিদ্ধান্তকে আর আপনার দেওয়াই জীবন দানকে, জীবন দানকে, জীবন দানকে। তাহলে আপনি কি চান চন্দ্রসেন? ওটাই যা এক শত্রু রাজা আর এক শত্রু রাজাকে দিয়ে থাকে। আমাকে মৃত্যুদণ্ড দাও, যাতে যেভাবে দমল প্রদেশের সম্রাট চন্দ্রসেন সম্মানের সাথে বেঁচেছে সেই সম্মানের সাথেই মরবে। ঠিক আছে, আমি তোমাকে এমন শাস্তি দেব যে না তুমি জীবিত থাকবে না মরতে পারবে। রাজার কাছে সবচেয়ে বড় শাস্তি হলো অপমানিত হয়ে নিজেরই প্রজার সম্মুখীন হওয়া। চন্দ্রসেন, তোমার শাস্তি হলো এই যে তোমাকে তোমার রাজ্যে সুরক্ষিত পৌঁছে দেওয়া হবে। বিক্রমাদিত্য, আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করো না। তুমি যদি চাও আমাকে শুলে চড়িয়ে দাও, যদি চাও তো আমাকে কারাগারে বন্দী করে রাখো, কিন্তু আমাকে আমার প্রজাদের সামনে আমার রাজ্যে ফিরিয়ে দিও না। আদেশ পালন হোক, আদেশ পালন হোক, আদেশ পালন হোক। না, আমি এইভাবে অপমানিত হয়ে আমার প্রজাদের সামনে আমার রাজ্যে ফিরে যেতে চাই না। আমি যাব না বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, আমাকে জীবিত ছেড়ে দিয়ে তুমি অনেক বড় ভুল করলে। আমি তোমাকে বলে যাচ্ছি যে তুমি তোমার এই সিদ্ধান্তে একদিন আফসোস করবে, খুব আফসোস করবে বিক্রমাদিত্য, খুব আফসোস করবে। সম্রাট বিক্রমাদিত্য, সম্রাট বিক্রমাদিত্য, সম্রাট বিক্রমাদিত্য। মহারানী, আজ পর্যন্ত আমি একটা কথা বুঝতে পারিনি যে আমি যখনই দরবার থেকে ফিরি তখনই আপনি আমার আরতি করেন কেন? আপনার ভালোর জন্য, যাতে আপনার ওপর কারোর খারাপ নজর না পড়ে। আমার উপর আর খারাপ নজর? মহারানী, যার কাছে শক্তি থাকে, পৌরুষ থাকে, তার উপর পৃথিবীর কোনো খারাপ নজর লাগে না। গোটা পৃথিবী তাকে ভয় পায় যে তার খারাপ নজর না ওদেরই ওপর এসে পড়ে। যেখানে যেখানে আমার দৃষ্টি পড়েছে সেই সব জায়গায় আমার বিজয় পতাকা উড়েছে। আর আমি চক্রবর্তী সম্রাট হয়ে গেছি। সব ভগবানের কৃপা মহারাজ। ভগবানের কৃপা? তার মানে এই দিগ্বিজয়ে আমার কোনো অবদান নেই? আমি এমনটা কখন বললাম মহারাজ? আমি যেটা বলতে চাইছিলাম যে কর্ম আপনি করেছেন আর ফল ঈশ্বর দিয়েছেন। আমি জানি মহারানী যে আমি কথায় আপনার সঙ্গে পেরে উঠব না, কিন্তু আজ আপনার এই চক্রবর্তী সম্রাটের স্ত্রী হয়ে কেমন লাগছে? আপনার চক্রবর্তী হওয়াতে আমার পত্নী ধর্মের কোনো রকম পরিবর্তন হবে না মহারাজ। আমি আপনাকে এখন ততটাই ভালোবাসি যতটা আগে ভালোবাসতাম। যে কোনো রূপেই আমি আপনাকে ভালোবাসবো। মহারানী, আমার এই দিগ্বিজয়, আমার এই পরাক্রম, আপনার কাছে কি তার কোনো মূল্য নেই? আমার ভালোবাসা এই সব কিছুর ঊর্ধ্বে মহারাজ। মহারানী, আপনার কথা আমি বুঝতে পারি না। আপনি আসলে কি চান?
আপনার সুখ আর আপনার খুশি। তাহলে আজ জেনে নিন মহারানী, আমার সুখ আর আমার খুশি হলো এর মধ্যেই যে আমি সারা পৃথিবীতে রাজত্ব করব। এই পৃথিবীর প্রতিটি কোণায় আমার বীরত্ব, মহত্ব আর ন্যায়ের চর্চা হবে। মহারাজ, মহারাজ, এ কি হয়েছে মহারাজের? নিজের জয়, নিজের শক্তি আর ইচ্ছে ছাড়া উনি আর কিছুই দেখতে পাচ্ছেন না। আর আমার ভালোবাসার ওনার কাছে কোনো দাম নেই। বিচার চাই মহারাজ, বিচার চাই মহারাজ, বিচার চাই মহারাজ, বিচার চাই। মহারাজের জয় হোক। মহামন্ত্রী কর্ণক, কি হয়েছে? মহারাজ, গ্রামবাসীরা বলছে যে এই কৃষক এই মেয়েটাকে হত্যা করেছে। না না মহারাজ, এটা সত্যি নয়। এটা সত্যি নয় মহারাজ, এটা সত্যি নয়। আমি নির্দোষ মহারাজ, আমি কোনো হত্যা করিনি, আমি নির্দোষ মহারাজ। মিথ্যে কথা বলছো মহারাজ, এই আমার মেয়েকে হত্যা করেছে মহারাজ। একে আপনি মৃত্যুদণ্ড দিন মহারাজ, মহারাজ একে মৃত্যুদণ্ড দিন। আপনি শান্ত হন। মহারাজ বিক্রমাদিত্যের দরবার থেকে কেউ নিরাশ হয়ে ফিরে যান না। যদি এই ব্যক্তি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই শাস্তি পাবে। কৃষক, তুমি জানো যে বিক্রমাদিত্যের সামনে কেউ মিথ্যে বলতে পারে না। বলো সত্যিটা কি? মহারাজ, আমি আমার সন্তানদের দিব্যি দিয়ে বলছি, আমি কিচ্ছু করিনি। আমি এনার মেয়ের মৃত্যুর কারণ হতে পারি, কিন্তু হত্যাকারী নই। অযথা কথা বাড়িও না, পরিষ্কার করে বলো ঠিক কি বলতে চাও। মহারাজ, কাল আমি আমার কাজ শেষ করে ঘরের বাইরে বিশ্রাম করছিলাম, তখন একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম মহারাজ। বাঁচাও, 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 কেউ আছো? বাঁচাও! না, আমাকে এরা মেরে ফেলবে, দয়া করে আমাকে বাঁচান। পাগল হয়ে গেছে মেয়েটা, দেখতে পাচ্ছে না ওদের হাতে অস্ত্র রয়েছে, আর আমি একা, আর অস্ত্রও নেই। যদি আমি একে বাঁচাতে যাই তাহলে আমিও মারা যাব। না না, ওই হত্যা করেছে এই মেয়েটাকে। আর এই লোকেরা আমাকে হত্যাকারী ভেবে নিল, তারপর ধরে এখানে নিয়ে চলে এলো এ মহারাজ। হত্যাকারী মহারাজ যদি এই হত্যাকারীদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করত তাহলে এই মেয়েটা আজকে বেঁচে থাকতো। হ্যাঁ মহারাজ, এই জন্যই ওর মৃত্যু হয়েছে। ওকে আপনি মৃত্যুদণ্ড দিন। মহারাজ একে শুলে চড়ান। এই কৃষক কোনো অপরাধ করেনি, আর তাই ও এই মেয়েটির হত্যাকারীও নয়, আর ওর মৃত্যুর কারণও নয়। একে মুক্ত করে দেওয়া হোক, আর ওই ডাকাতদের অতি শীঘ্র আমার দরবারে পেশ করা হোক। ধন্য মহারাজ, ধন্য আপনি মহারাজ। মহারাজ, যদিও আপনি ওকে অপরাধ থেকে মুক্ত করে ওকে জীবন দান করেছেন, কিন্তু ওর মৃত্যু আজ নিশ্চিত। এ কি বলছেন আপনি আচার্য? যাকে বিক্রমাদিত্য স্বয়ং অভয় দান করেছে, কে তাকে মারার সাহস করতে পারে? এটা আমি নই,
এটা বলছে এই কৃষকের জন্মকুণ্ডলী। এই দেখুন, এর অষ্টমে রয়েছে বৃশ্চিক রাশির প্রভাব। অষ্টমের অধিপতি সাধারণত মঙ্গল হয়ে থাকে। কিছু সময়ের মধ্যে শনি সিংহ রাশিতে প্রবেশ করবে। শনির সঙ্গে মঙ্গলের এই যোগ এই কৃষকের মৃত্যুর কারণ হবে। আচার্য, আপনি আমাকে সব সময় এই গ্রহ নক্ষত্রের জালে ফাঁসানোর চেষ্টা করেন, কিন্তু আমার ন্যায় গ্রহ নক্ষত্রের গতিকে নয়, ব্যক্তির কর্মকে দেখেন। বিক্রমাদিত্য, আমাকে জীবিত ছেড়ে দিয়ে তুমি অনেক বড় ভুল করলে। আমি তোমাকে বলে যাচ্ছি যে তুমি তোমার এই সিদ্ধান্তে একদিন আফসোস করবে। আমি তোমাকে বলে যাচ্ছি যে তুমি তোমার এই সিদ্ধান্তে একদিন আফসোস করবে। কিন্তু ওর মৃত্যু আজ নিশ্চিত। কিন্তু ওর মৃত্যু আজ নিশ্চিত। মহারাজ, মহারাজ, এত রাতে আপনি আমায় ডেকে পাঠালেন? আচার্য, আজকে যা ঘটল তা আমাকে খুবই উদ্বিগ্ন করেছে। আপনি আমাকে বলুন, আপনার কি মনে হয় যে সত্যিই এই গ্রহ নক্ষত্র মানব জীবনকে প্রভাবিত করে? এটা তো ধ্রুব সত্য মহারাজ। প্রত্যেকটি মানুষের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 9টি গ্রহের আবর্তনে বাঁধা। তাহলে আচার্য, এই 9টি গ্রহই কি মানব জীবনকে সমানভাবে প্রভাবিত করতে পারে? না মহারাজ, প্রত্যেকটি রাশিতে প্রত্যেকটি গ্রহের প্রভাব আলাদা আলাদা, আর প্রত্যেকটি রাশিতে কোনো একটি গ্রহ অধিপতি হয়ে থাকে মহারাজ। তাহলে আপনি আমাকে বলুন, এই 9টি গ্রহের মধ্যে কোন গ্রহটি সর্বশক্তিমান? মহারাজ, প্রতিটি গ্রহেরই নিজস্ব মহত্ব আছে মহারাজ। কিন্তু আচার্য, কোনো একটি গ্রহ তো থাকবে যে এই সকলের শ্রেষ্ঠ, যেমন আমি সর্বশ্রেষ্ঠ রাজা। মহারাজ, এই সিদ্ধান্ত তো আজ পর্যন্ত ইন্দ্রদেবও নিতে পারেননি। তাহলে ঠিক আছে, আপনি এই 9টি গ্রহের উপাসকদের আমার দরবারে ডেকে আনুন। আমি এই গ্রহদের ব্যাপারে সবকিছু জানতে চাই। আজ্ঞে মহারাজ। আমি সবকটি গ্রহের মহিমা সম্পর্কে শুনলাম, এবার আমি শনি গ্রহের মহিমা সম্পর্কে জানতে চাই। মহারাজ, শনিদেবের ব্যাপারে আমি কি বলবো? শনিদেবের ব্যাপারে তো মহর্ষি রুদ্রান্ত বিস্তারিত বলতে পারবেন। আসুন মহর্ষি রুদ্রান্ত। জয় শনিদেব। মহারাজ, শনি সূর্যদেবের পুত্র, আর ওনার মাতা হলেন ছায়া। শনি পিতার কাছ থেকে পেয়েছেন তেজ, আর মাতার কাছ থেকে পেয়েছেন শিষ্টাচার। সেই জন্যই তো উনি ন্যায়ের সর্বোচ্চ সিংহাসনে বসে আছেন। মহারাজ, এই সিংহাসনে স্বয়ং ভগবান শিব ধর্ম রক্ষার জন্য ওনাকে বসিয়েছেন। মহারাজ, শনির কাছে মানুষ হোক বা দেবতা, সবাই সমান।
শনির প্রভাব পুরো 2.5 বছর ধরে একটা রাশির উপর থাকে। তাই তো তিনি মানব জাতিকে সবথেকে বেশি প্রভাবিত করেন। উনি মানুষের ভালো কাজের ফল হিসেবে সুখ প্রদান করেন আর খারাপ কাজের জন্য দুঃখ প্রদান করে থাকেন। যখন শনির 7.5 শুরু হয় তখন মানুষ মনে করে তাদের খারাপ দিন এসে গেছে, কিন্তু আসলে ওই সময়ের মধ্যে শনি মানুষের জীবনকে প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে পিতল থেকে সোনায় পরিণত করে। মহারাজ, এই সারা ব্রহ্মাণ্ডে শনির চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই। মহারাজ, এই সময় আপনি আপনার ভালো কাজের ফল ভোগ করছেন, সেই জন্যই তো আপনি চক্রবর্তী সম্রাট হয়ে এই সিংহাসনে বসে আছেন। কিন্তু যেদিন শনি আপনাকে আপনার খারাপ কাজের ফল দেবেন, সেদিন আপনার এই শৌর্যও থাকবে না, আর আপনার এই রাজপাটও থাকবে না। এ আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি মহারাজ। শনির একটা দৃষ্টি আপনাকে রাজা থেকে ভিখারি করে দিতে পারে। ব্যাস ব্যাস ব্যাস, আপনার যা বলার ছিল আপনি বলেছেন। আমি শনির ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। মহারাজ, এত ক্রোধ ভালো নয়। যখন শনি আপনাকে আপনার এই দুষ্কর্মের ফল দেবেন, তখন আপনার এই মান সম্মান, আপনার বুদ্ধি, আপনার পরিবার, আপনার এই অহংকার চোখের নিমেষে সব শেষ হয়ে যাবে। এটা তো আপনার উজ্জয়িনী মহারাজ। যদি শনির দৃষ্টি স্বয়ং ইন্দ্রদেবের সিংহাসনের উপর পড়ে, তবে সেটাও কেঁপে উঠবে। মন্ত্রী, এনাকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও। ঋষি রুদ্রান্ত, এবারে আপনি দয়া করে এখান থেকে প্রস্থান করুন। মহারাজ, এটা আপনি আমার নয়, আমার আরাধ্য দেব শনির অপমান করেছেন। মনে হচ্ছে আপনার সত্যি শোনার সাহস নেই, কিন্তু শনি সবসময় ন্যায় করেন। যখন উনি ন্যায় রক্ষা করার জন্য নিজের পিতা এবং গুরুদেবকেও ছাড়েননি, তখন আপনি কি করে ছাড় পাবেন? মহারাজ, শনি ন্যায় রক্ষা করার জন্য ওনার গুরুকেও রাজদণ্ড ভোগ করতে হয়, আর ওনার পিতাকে কুষ্ঠরোগ ভোগ করতে হয়। একে নিয়ে যাও এখান থেকে। জয় শনিদেব। আসুন সবাই। যে নিজের পিতাকে ছাড়েনি, নিজের গুরুকে ছাড়েনি, সে কি অন্যের ভালো করবে? শনির মতো সন্তান হওয়ার থেকে মানুষ নিঃসন্তান থাকাই ভালো।